আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাকের তৌফিক কামনা করছি, আর রাহমা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত রেখেছেন ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে, যেই প্রোগ্রামের নাম হলো ইসলাম আমরা, যা আপনাদের কাছে অত্যন্ত প্রিয় এবং গ্রহণযোগ্য একটি প্রোগ্রাম, একটি অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনের সূরাতুল কাহফে আয়াত নাজিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়টি জানিয়ে দিয়েছেন, তা শুধু রাসূলের জন্য নয়, আগত কিয়ামত পর্যন্ত तमाम জাহানের মুসলিমের জন্য এ হুকুম। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যে কোনো কাজ করি, ভবিষ্যতের কাজ করি আল্লাহ তাআলার ইচ্ছা কামনা করে, এবং আল্লাহ তাআলা বলেছেন যে কখনো নিজের থেকে কোনো কাজ না করা, সকল কাজ আল্লাহ পাক চাইলে এই কাজটা হবে। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যদি চান তাহলে সে কাজ হবে। তাহলে আমি আমার কাজকে, আমার সকল কিছুকে আমি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করলাম, রাহমত বরকত দ্বারা তিনি ভরপুর করবেন। আমার জন্য যদি খায়ের হয়, কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজকে আল্লাহ তাআলা রাহমত পূর্ণ করবেন, নেয়ামত পূর্ণ করবেন। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আলোচক শেখ মুফতি রেজাউল হক, অধ্যক্ষ, নয়াটলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। আসসালাম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। শেখ, আপনার কাছে আজকে আমরা শুনবো যে ইনশাআল্লাহ যে ইসলামিক যে পরিভাষাগুলো আছে অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। আমরা আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। তো ইনশাআল্লাহর বিষয়টি আজকে আপনার কাছে শুনবো, যে কখন বলতে হয় বা বলার গুরুত্ব, তাৎপর্য কি আপনার কাছে আমরা শুনবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি ইসলামী পরিভাষা নিয়ে আলোচনার জন্য আজ আমাদের এই অনুষ্ঠানের বিষয় সাব্যস্ত করেছেন। আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছেন এর পূর্বে। ইনশা আল্লাহ এই শব্দটি একটি বাক্য, এই বাক্যটি ইসলামী পরিভাষার একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বাক্য। এই বাক্যের মাধ্যমে বান্দা তার যাবতীয় ভবিষ্যতের কাজকর্মকে, কথা বলাকে, কাজ করাকে রব্বুল করিমের জন্য, রব্বুল করিমের রহমতের উপরে ছেড়ে দেয়। তার সমস্ত শক্তি সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, তার আনুগত্য প্রকাশ করে, তার অসহায়ত্ব প্রকাশ করে রব্বুল করিমের দয়া, মেহেরবানি আর শক্তি সামর্থ্য দান করে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা কোনো অবস্থাতেই কোনো দিন কোনো কাজ করতে পারবে না যতক্ষণ না আমি চাব। তো বন্দা চাইলে পারে না, আল্লাহ চাইলে সেটা হয়। এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদের সারা উম্মতের জন্য শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুক। যে আগামীতে কি হবে, যে কাজটা তুমি করবে, এই কাজের বেলায় তুমি আমি করব আগামী দিন এমন বলো না, বরং বলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে এ কাজ করব। তো এর গুরুত্ব হলো, বন্দা তো এমনি দুর্বল, আমরা সব বন্দারা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালেক, আমাদের মালিক। মালিকের কাছে মালিক যে তোমার ভৃত্য, তোমার গোলাম, এই কাজটা করার জন্য তোমার কাছে তৌফিক চায়, তোমার কাছে সামর্থ্য চায়। আমি তো দুর্বল, আমি আমার অস্তিত্বই টিকিয়ে রাখতে পারবো না যতক্ষণ না মাবুদ আমাকে আমার অস্তিত্ব টিকিয়ে রাখে। তো আমার ইচ্ছা পূরণ কিভাবে হবে? আমার শক্তি আসবে কোত্থেকে? আমার মেধার শক্তি, আমার শারীরিক শক্তি, আমার আর্থিক শক্তি, সব কিছুই মহান রব্বুল করিমের প্রদত্ত। রব্বুল করিম যদি দান করেন তাহলে সেটা আমরা পাবো। এই জন্য ইনশাআল্লাহর মাধ্যমে বন্দা কমপ্লিটলি নিজের সমস্ত কিছুকে, আমিত্ব সহ সমস্ত কিছুকে বিলীন করে দিয়ে রব্বুল করিমের দরবারে সারেন্ডার করে রব্বুল করিমের কাছে চায় যে মাওলা, আমি এই কাজটি করতে চাই, মেহেরবানি করে তুমি আমাকে তৌফিক দান করো, সামর্থ্য দান করো। এই ইনশাআল্লাহর গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরতে সাহাবায়ে কেরাম, ওই ঘটনার পরে ইহুদিদের একটা ঘটনাকে নিয়ে আমরা ঘটনাটি আপনার কাছে শুনতে চাই, আসলে ঘটনাটা কি ছিল? ও আচ্ছা, সেটা হলো
মক্কায় থাকাকালীন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত করেছেন, মক্কার মুশরিকরা মদিনার লোকদের, মদিনার ইহুদিদের সাহায্য চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ জব্দ করার জন্য, মানে ওনার মুখ বন্ধ করার জন্য, ওনার দাওয়াত থেকে ওনাকে বিরত রাখার জন্য নানা কৌশল তারা করেছে। আমি খুব সংক্ষেপে বলি, অনেক লম্বা ঘটনা। তো পরবর্তীতে এই মদিনার ইহুদিরা, তারা তো আলেম ছিল, আগের কিতাবের আলেম, তারা 3টা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার জন্য শিখিয়ে দিয়েছে। 1 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা কারা ছিলেন, 2 নম্বর হলো জিলকারনাইন কে, 3 নম্বর আরেকটা হলো রূহ কি, মানে সিরিয়াল আমার বলা ঠিকানে আর কি। প্রথম প্রশ্ন ছিল রূহ কি জিনিস, 2 নম্বর ছিল আসহাবে কাহাফ কারা, 3 নম্বর জুলকারনাইন কে ছিলেন। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা করো। মুহাম্মদকে যদি 3টা প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারে তাহলে সে সত্য নবী, হক নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই প্রশ্নগুলো উত্থাপিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যম ছাড়া কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আজকে এগুলোর উত্তর দিব না, আগামী দিন উত্তর দিব। আগামী দিন উত্তর দেবে, আগামী দিন জিবরাইল আলাইহিস সালামের আসা বন্ধ হয়ে গেছে। 15 দিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আসা না। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরও দিতে পারছেন না, আর রটে গেল যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। এই সময় 15 দিন পরে এই আয়াতখানা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে আমার হাবিব, আপনি আগামী দিন কি হবে এই কথাটা আমি করব আগামী দিন এমন বললেন না, বরং যে আল্লাহ চাইলে আমি করব। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বিশাল একটা শিক্ষা বন্দার উম্মতের জন্য। বন্দাকে রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, বন্দার আমিত্বকে বিলীন করে, বন্দার নিজের অসহায়ত্বকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সাহায্য নেওয়া, সহানুভূতি নেওয়া, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া। আর এটা যদি নাই হইতো তাহলে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ যথাযথভাবে অক্ষরে অক্ষরে পালন করেছেন। আল্লাহ পাক পবিত্র কালামে নিজেও ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেছেন, ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেছেন। অনেক আয়াতে এরকম আছে যে ইনশাআল্লাহ, লাকাদ সাদাকাল্লাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। এখানেও আল্লাহ পাকের মশিয়তের উপরে, আল্লাহ পাকের চাহাতের উপরে, আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভর করেছে। এগুলো বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য। আবার বনি ইসরাইলের ঘটনাও একটা আছে, লম্বা ঘটনা, ইয়াজুজ মাজুজের ঘটনা, এগুলোর মধ্যে ইনশাআল্লাহর ব্যবহার আসছে। তো সর্বোপরি আমাদের কথা হলো ইনশাআল্লাহর মাধ্যমে বন্দা আল্লাহকে। আপনি একটি কথা বলেছেন যে বিগত যত নবী ও রাসূল গত হয়েছেন, জি, ইনশাআল্লাহর যে ব্যবহার, এই ব্যবহারটা শুধুমাত্র রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে নয়, এর আগেও ইনশাআল্লাহ ব্যবহার ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এর আগেও ছিল। তো আপনার কাছে আমরা আরেকটু বিষয় একটু পরিষ্কার করে জানবো যে এর আগে যে নবীরা ইনশাআল্লাহ শব্দটিকে ব্যবহার করেছেন, এই সকল কিছু ব্যবহার দ্বারা বোঝা যায় যে ইনশাআল্লাহ তাৎপর্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেক বেশি। এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 15 দিন ওহী বন্ধ ছিল, যাকে ফাতরাতে ওহী বলা হয়, ওই সময় জিবরিল আমিন রাসূলের কাছে আসেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে গিয়েছিলেন তখন। কিন্তু আল্লাহ রাব্বুল কারীম তো এই অল্প কিছু দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে সারা জগতের উম্মতে মুসলিমাকে এটাই জানিয়ে দিয়েছেন যে কোনো কাজের শুরুতে বলতে হয় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বলার মাধ্যমে যেই কাজটা, ইনশাআল্লাহ না বললে কি হয় আর বললে কি হয়, খুব সংক্ষেপে আপনার কাছে এই বিষয়টা আমরা শুনবো। ইনশাআল্লাহ বললে তো বললাম, ইনশাআল্লাহ বললে সম্পূর্ণ সফর্দ করে দেওয়া হলো আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবেন, আল্লাহ সাহায্য করবেন, বন্দাকে কাজটি করার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিবেন, বন্দা কাজ করতে পারবে, সাকসেস হবে। আর যদি ইনশাআল্লাহ না বলে, তো না বললে তো সে আল্লাহর কাছে চাইলো না, আল্লাহ ইচ্ছা করলে তাকে দিবেন, নাও দিতে পারে। অর্থাৎ কোনো কাজ শুরুতে আল্লাহ পাকের সাহায্য চাইলে সেটা রহমত বরকত দ্বারা ভরপুর হয়ে যায়, ইনশাআল্লাহর বরকত। আর শুরুতে যদি আল্লাহ পাকের রহমত কেউ কামনা না করে, তাহলে বোঝা যায় যে সে নিজের বাহুবলে সে কাজটি করতে চাচ্ছে, যার কারণে এর উপরে রহমত এবং বরকত আসলে তেমন পাওয়া যায় না। তো রহমত পাওয়া আর রহমত না পাওয়ার মধ্যে
আকাশ এবং জমিনের যে পার্থক্য এর থেকে অনেক বেশি পার্থক্য। কারণ কোনো কাজ, আমরা মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস পেয়েছি যে পদের ব্যাপারে, পদবীর ব্যাপারে অথবা কোনো কিছুর ব্যাপারে যে চেয়ে না নেয়া, যে আমি এই কাজের যোগ্য নিজেকে মনে না করা, আল্লাহ যদি আমাকে যোগ্য বানান আর আল্লাহ তাআলা যদি কারো মাধ্যমে সে কাজটা আমাকে দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আমি সেটাকে পূরণ করতে পারবো। আর যদি নিজেরটাকে নিজেই চায়া নেওয়া, যা আমি একমাত্র যোগ্য, এর মধ্যে কিন্তু একটা অহংকারের বহিঃপ্রকাশ হয়ে যায়। আর হাদিসের মধ্যে যতটুকু আমরা পেয়েছি যে আল্লাহ পাকের উপরে ন্যস্ত করলে আল্লাহ তাআলা এই কাজটাকে তার জন্য সহজ করে দেন, আসান করে দেন এবং রহমত বরকত দ্বারা ভরপুর করে দেন। এবং এই কাজটা যদি তার জন্য খায়র ও কল্যাণের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সামনে আগানোর ব্যবস্থা করে দেন। আর যদি এই কাজটা তার জন্য অকল্যাণ হয়, ক্ষতিকর হয়, তাহলে তাকে আল্লাহ তাআলা বিরত রাখেন। তাহলে এই যে এখানে ভবিষ্যতের বিষয়, আমি এখান থেকে সামনের যে কদম দেব, এই কদমটা আমার জন্য কল্যাণকর কি অকল্যাণকর সেটা তো আমি জানি না, আল্লাহ রাব্বুল কারীম জানেন, গায়বের মালিক রাব্বুল কারীম তিনি কিন্তু জানেন। তো তিনি যখন জানেন আমার এই কদমটা আমার জন্য খায়র ও কল্যাণের হলে আমাকে অগ্রসর হওয়ার তৌফিক দিবেন, খায়র ও কল্যাণের না হলে অগ্রসর হওয়ার তৌফিক দেবেন না। এই জন্য ইনশাআল্লাহ বলার এত বেশি গুরুত্ব। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকেও একথা শিখিয়ে দিয়েছেন, অন্যান্য নবীরাও আল্লাহ রাব্বুল কারীমের কাছে এটা চেয়েছেন, এটা বলেছেন, এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সকলের জন্য শিক্ষা হয়ে। আমরা দেখেছি যে পবিত্র কোরআনে হাকিমে একটি বিষয় আপনার কাছে আমি খুব সংক্ষেপে জানবো, যে আগের যে কিতাবগুলো আছে, অর্থাৎ 4 কিতাব, ইনজিল, জবুর, তাওরাত এবং পবিত্র কোরআন, সাইয়্যিদুল কুতুব তো আসলে পবিত্র কোরআনকে বলা হয়। কোরআন কারীম আগের জমানার যে বিধানগুলি ছিল সেগুলোকে কোনোটাকে সাপোর্ট করেছেন, কোনোটাকে সাপোর্ট করেননি। যেগুলোকে সাপোর্ট করেছেন আর যেগুলোকে সাপোর্ট করেননি, এই সংক্ষেপে খুব সংক্ষেপে আপনার কাছে আমরা বিষয়টা শুনবো, কোনটাকে সাপোর্ট করেছেন, কোনটাকে করেননি। কোরআনে কারীমের তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা থেকে কিয়ামত পর্যন্ত সকল সারা বিশ্বের সকল মানুষের জন্য কোরআনে কারীম হেদায়েত। আর আগের জমানার নবীদের যেমন তাওরাত, ইনজিল, জবুর, এই প্রসিদ্ধ 3খানা আরও ছোট ছোট সহিফা আছে, ওগুলোর মধ্যে মৌলিক যে বিষয়গুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদানিয়াতে বারিয়ে তাআলা, সিফাতে বারিয়ে তাআলা, জান্নাত ও জাহান্নামের উজুদ, সাজা ও একাবের বিষয়, জান্নাত দেওয়ার বিষয়, এই মৌলিক বিষয়গুলো কোরআন শরীফ সাপোর্ট করে, প্লাস কোরআন শরীফেও এগুলোর উল্লেখ আছে। কিন্তু যে কিছু কিছু বিষয় আছে যেগুলো কোরআন শরীফে নাই, সেটা হলো তাদের জন্য খাস যেই বিষয়গুলো ছিল ওগুলো কোরআন শরীফে না, ওটা ওই জমানার ওই লোকদের জন্য পারফেক্ট ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওটাকে আমাদের জন্য পারফেক্ট মনে করেন নাই। যেমন মান আনসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, এই আয়াতের মধ্যে তাফসীরের কিতাবে লেখে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ পাক যেই হুকুমটা আমাদের রহিত করে দিলেন, সেই হুকুমটা আমাদের রহিত করে দিয়ে এর চাইতে বরাবর অথবা তার চাইতে ভালো একটা হুকুম নিয়ে আসছেন। তো এখন আগেরটা রহিত করলেন কেন? আগেরটা রহিত করার কারণ হলো আগেরটা ছিল সাময়িক, ওটা আল্লাহই ভালো জানেন। তো আগেকার জমানার নবীর উম্মতদের জন্য কিছু সাময়িক বিষয় ছিল, ওনাদের জন্য খাস। ওই বিষয়গুলো ওনাদের সময় সাময়িকতার জন্য ওনাদের সময় শেষ হয়ে গেছে, ওটাও শেষ হয়ে গেছে। কিন্তু মৌলিক বিষয় যেগুলো, বুনিয়াদি বিষয় যেগুলো, ইসলামের বুনিয়াদি বিষয় যেগুলো, এগুলো কিন্তু একবার হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোরআনে মাজিদে এগুলোর সব বিশদ বর্ণনা আছে, আর যেগুলো নাই এগুলো তাদের জন্য এগুলো খাস ছিল। তার মধ্যে একটি হলো ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ যে বিধানটি, এটা আগের কিতাবও ছিল এবং আগের নবীরও সেটাকে ব্যবহার করছেন। আপনি যেমনটি বলেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওনার আব্বাজানকে উনি ইনশাআল্লাহর মতো যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি শব্দ ব্যবহার করেছেন। আব্বাজান তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এই যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, তাওহীদের উপরে তার বিশ্বাস, তার আস্থা, তার অটলতা, অবিচলতা দেখে কিন্তু উনি মুগ্ধ হয়ে গিয়েছেন। বাবাকে বলেছেন যে আপনি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন, এবং তিনি তা পেয়েছেনও, যে ইনশাআল্লাহর বারাকা এবং ধৈর্যশীল যেমন বলেছেন
তেমনই কিন্তু তিনি করে দেখিয়ে দিয়েছেন। আমরা এখানে একটি বিষয় যদি লক্ষ্য করি যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ মায়া দিয়েছেন, কি পরিমাণ তাওয়াক্কুল দিয়েছেন, কি পরিমাণ মুহাব্বত দিয়েছেন, আর আল্লাহ তাআলার হুকুমকে পালন করার ক্ষেত্রে কি পরিমাণ উৎসর্গ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন যে নিজের পুত্র সন্তানকেও উনি মানে আল্লাহ তাআলার রাহে কোরবানি করতেও তিনি দ্বিধাবোধ করেননি। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা মহাপুরুষ, যদিও আমরা প্রকাশ্যভাবে না বুঝি যে হয়তো বা এটা আমার জন্য কেমন হয়, কিন্তু আল্লাহ তাআলার ইনশাআল্লাহ ব্যবহারের কারণে আল্লাহ তাআলা এটাকে কল্যাণকর করে দিয়েছেন। কল্যাণকর করে দিবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও তো জানতেন না যে, উনি তো জানতেন যে উনি জবাই হয়ে যাবেন, উনি জানতেন যে উনি কোরবানি হয়ে যাবেন, ছিল এটা ওনার ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, কিন্তু উনি ব্যবহার করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নাম ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল কারীম ওনাকেও ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, সে পরীক্ষার মধ্যে তিনি 100% সফলতা অর্জন করেছেন। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা কোরবানি হয়ে গিয়েছে, দুম্বার পাশে তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন। আপনি যথার্থ বলেছিলেন শেখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম যে আপনারা শুনতে পেয়েছেন যে আল্লাহ রাব্বুল কারীম ইনশাআল্লাহর বারাকা এত দিয়েছেন যে আমার কর্মকে আমার জন্য খায়ের ও কল্যাণ হলে আল্লাহ তাআলা সেটা আমাকে করার তৌফিক দেবেন। এজন্য আমরা দুনিয়াতে অনেক কাজ করি, আমি আগামী দিন করব, আমাকে বললো এই কাজটা করে দাও, ইনশাআল্লাহ আমি করব। তো এই যে এই কাজটি আমার করার পেছনে যদি আমার জন্য সর্বদিক থেকে খায়ের ও কল্যাণ হয় তো আল্লাহ তাআলা সেটাকে করার তৌফিক দিবেন। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল কারীম যদি তৌফিক না দেন তাহলে দুনিয়াবি কাজও করা যায় না, উখরবি কাজও করা যায় না, সকল কিছু আল্লাহ পাকের তৌফিকে হয়। এজন্য বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দরভাবে বলেছেন, ই সাআদাত বাজোরে বাজো এ নিস্ত তানা বখশাদ খোদা এ বখশাদারা, যে বাহুবলে দুনিয়াবি কাজ যেমন করা যায় না, বাহুবলে ইবাদতও করা যায় না, সকল ইবাদত আল্লাহ পাকের তৌফিকে হয়। তা না দারাত, যদি আল্লাহ পাক কাউকে না দেন তৌফিক তাহলে সে কাজ করতে পারেন না। সুতরাং আমরা এখান থেকে একটি বিষয় আজকে নিতে পারলাম যে আল্লাহ রাব্বুল কারীম আমার জন্য এই কাজটাকে মঙ্গল করুন, ভালো করুন, এই জন্য আমি ইনশাআল্লাহ ব্যবহার করব। আরেকটি বিষয় আমরা ব্যবহার করে থাকি পরিভাষাগত প্রাসঙ্গিক আমরা আলোচনা করতে পারি, তাহলে যে আমরা আলহামদুলিল্লাহর ব্যবহার আমরা করে থাকি, আমরা সুবহানাল্লাহর ব্যবহার করে থাকি। আমরা শায়েখ থেকে খুব সংক্ষেপে জানবো যে আলহামদুলিল্লাহর ব্যবহার এবং সুবহানাল্লাহর ব্যবহারটা আসলে কখন করা উচিত এবং মুসলিম হিসাবে কতটুকু প্রয়োজনীয়তা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কথা উঠেছেন। আমাদের দেশে না বুঝাও অনেক সময় সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ জায়গাত। তো যাই হোক, এটা মানুষের না বোঝার কারণে হয়। এগুলো মূলত কালেমাতে শুকর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ পাকের নেয়ামতের স্বীকৃতি প্রদান করা। আল্লাহ পাক যখন বান্দাকে কোনো নেয়ামত দান করেন, যেমন আপনাকে আমাকে কেউ সংবাদ দিল আপনার ছেলের বউয়ের একটা নাতি হয়েছে, তো শুভ সংবাদ, আলহামদুলিল্লাহ। এরপরে কিছু দোয়াও আছে, এগুলো পড়ল। আবার আল্লাহ না করুক কোনো বিপদ হয়েছে, বিপদের সংবাদ পেল, আল্লাহ না করুক কোনো ব্যক্তির ছেলে মারা গেছে, অথবা পানিতে পড়ে গেছে, অথবা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জাতীয় কোনো একটা দুঃসংবাদ, তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার দেখা গেছে যে এই দুইয়ের মধ্যখানে এমন একটা বিষয় ঘটে গেল যে জন্মগ্রহণ করলো, আবার অ্যাক্সিডেন্টে অথবা মৃত্যুবরণ করলো, দেখা গেছে যে হঠাৎ করে সে আবার জেগে উঠে গেছে। কুদরতের বহিঃপ্রকাশ, এখানে বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পেরেছি যে দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ইনশাআল্লাহর ব্যবহার, আলহামদুলিল্লাহর ব্যবহার, সুবহানাল্লাহর ব্যবহার নিয়ে। অর্থাৎ কালিমাতুশ শুকর, শুকরিয়াতান বলতে হয় আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আমি তার উপরে শুকরিয়া আদায় করছি। আর শুকরিয়া আদায় করার পুরস্কার কি? আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। বান্দা শুকরিয়া আদায় করলে তুমি যেই বিষয় নিয়ে শুকরিয়া আদায় করেছ, আল্লাহ তাআলা ওই বিষয়কে সহ অন্যান্য বিষয় কল্যাণকর আমাকে আপনাকে বাড়িয়ে দেবেন। এটা শুকরিয়ার পুরস্কার। আর যখন আল্লাহ পাকের কুদরতের কোনো বহির প্রকাশ হবে, আল্লাহ পাকের কুদরতের কারিশমা যখন আমরা দেখতে পাবো, যে আশ্চর্য থেকে অত্যাশ্চর্য। আমাদের সমাজে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার আছে, আমরা সামাজিকভাবে আঞ্চলিক ভেদে অনেক শব্দ ব্যবহার করে থাকি। ইসলাম কিন্তু কোন শব্দটা এখানে ব্যবহার করতে হবে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর তা হলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গুণকীর্তন, আল্লাহ পাকের প্রশংসা সূচক একটি মহান শব্দ, একটি গুরুত্বপূর্ণ শব্দ, অত্যন্ত ওজনী পাওয়ারফুল একটি শব্দ সুবহানাল্লাহ। আমি এটা ব্যবহার করতে পারি, আমার ব্যবহার করতে পারি না, মুসলমানদের জন্য ব্যবহার করা উচিত। আমি যখন কোনো কাজ করব, আগত যে কাজটি আছে আমার জন্য কেমন হবে না হবে সেটা আমি আমার রব্বের উপরে আমি হাওয়ালা করে দিলাম, ইনশাআল্লাহ। আমার রব চাইলে ইনশাআল্লাহ আমি করব। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো রবের চাওয়া, রবের মাশিয়াত, চাহিদার উপরে আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং মুসলিম হিসেবে আমার কর্ম, আমার যা কিছু আছে, ইসলামিক পরিভাষাগুলো ব্যবহার করলে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। আজকে আর নয়, সকলকে আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا ذا الجلال والإكرام، يا راحم المساكين، يا كريم، يا رحيم، يا الله، يا الله، يا الله। আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। কোথায় বসে, কোন প্রোগ্রামে বসে, কি অবস্থায় বসে হাত তুলেছি, কিভাবে বলছে, সব আপনি দেখতে পাচ্ছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের অবস্থানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের এই আয়োজনকে, বসুন্ধরার এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা আছেন, সকলের জন্য সর্বহালাতে ইয়া আল্লাহ, ইয়া করিম, খায়ের ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, সব ধরনের অকল্যাণ থেকে, সব ধরনের অনৈক্য থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে আপনার মাশিয়াতের উপরে আমরা ছেড়ে দিয়েছি। ইয়া আল্লাহ, আমাদের ইচ্ছা বলতে, ইয়া আল্লাহ, আমাদের কিছুই নেই, আমরা দুর্বল। সমস্ত কিছু আপনার কুদরতে হয়ে থাকে। আপনি তো কুন ফায়াকুনের মালিক। মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের দেশের মাওলাই করিম খায়র বরকত দ্বারা ভরপুর করে দেন। উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির ফয়সালা করে দেন। সকল নাগরিককে সুন্দরভাবে ইয়া আল্লাহ শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, আনন্দের সাথে ইয়া আল্লাহ জীবন কাটানোর আপনি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যে জায়গায় বসেছি ইয়া আল্লাহ মেহেরবানি করে যে প্রোগ্রামে বসেছি, ইসলাম আমরা মাওলাই কারীমের চ্যানেলকে, প্রোগ্রামকে, এই পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, নেক হাজাতগুলো আপনি পূরণ করে দেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম অনেকেই কবরবাসী হয়েছেন, সেই তালিকার মধ্যে, সেই মিছিলের মধ্যে আমাদের অনেকের মা, অনেকের বাবাও রয়েছেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, মাগফিরাতে তাম্মার ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, জান্নাতের নাজ ও নেয়ামতের ফয়সালা আপনি করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.